আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খানস গ্লোবাল থেকে খান জুবাইদ হোসেন আছি আপনাদের সাথে। আমি এখন আছি চট্টগ্রাম থেকে আপনাদের আমি গাইড সাপ্লাই দিচ্ছি, যেগুলা বিদেশ থেকে আসা ব্যবহৃত কাপড়। অনেকে এটাকে বেল করে আনা কাপড়, অনেকে এটাকে আবার শীতের কাপড় হিসাবেও জানেন। আবার অনেকে এটার নাম হচ্ছে গাইড, লাস্টে টফর মনে করেন টিয়া পাখি, কিন্তু এটাকে অনেকে গাইড উচ্চারণ করেন, যেটা লাস্টে হলো ড মানে ড মানে ড দিয়ে কী হয়, ডাল, গাছের ডাল। অ্যাকচুয়ালি গাইড শব্দের অর্থ হলো কাউকে গাইডলাইন দেওয়া, অর্থাৎ দিক নির্দেশনা দেওয়া। আর গাইড শব্দের অর্থ হলো জটা বাঁধা। তো একটা বেলকে বেল করা অথবা জটা বাঁধা, এটাকে বলা হচ্ছে গাইড। ঠিক আছে, তাহলে আপনারা যারা 20, 30, 50 বছর ধরে ব্যবসা করেন কিন্তু গাইড শব্দটা উচ্চারণ করতে পারেন না, সেটা খুব আফসোসের বিষয়। তাহলে শুধু টাকার দিকে তাকাইলে হবে না, শিখতে হবে। শেখাটা সবার আগে গুরুত্বপূর্ণ। শেখাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কারণ মন দিয়ে আগে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আপনি যখন কিছু একটা শিখবেন, যেমন আপনি যদি গাইডের জগতে জনককে বলতে পারেন, বাংলাদেশে গাইডের জগতের প্রথম ইম্পোর্টারকে, প্রথম ব্যবসায়ী হলো নুরুল সাহেব, যার ছেলের নাম হচ্ছে মুন্না সাহেব। ওনার গাইডের জগতের রংপুরে ওনাদের বিশাল বাড়ি, তারপরে বিশাল মার্কেট, এবং টোটাল উত্তরবঙ্গে ওনার বিশাল মার্কেটিং করা আছে, ওনার প্রোডাক্ট সেল করে। বাট বিজনেস করতে করতে এখন কোন লেভেলে করে সেটা পরের বিষয়, কারণ যে ব্যবসায়ী সে আরও ব্যবসায়ীর জন্ম দেয়। যেমন একজন শিক্ষক খালি বিসিএস ক্যাডারের জন্ম দেয় না, একজন শিক্ষক অসংখ্য শিক্ষকের জন্ম দেয়। যেমন একটা গাছ তার বীজ রেখে যায় যেন নতুন করে প্রজন্ম তৈরি হয়, তো একজন শিক্ষকের কাজ হচ্ছে প্রজন্ম তৈরি করে রাখা অথবা ভবিষ্যৎ প্রজন্মের জন্ম দেওয়া। এটা শিক্ষকের কাজ। শিক্ষকের কাজ খালি কোচিং করানো অথবা ক্লাস নেওয়া, এগুলো, অথবা ওই টিউশনি ব্যক্তিগতভাবে করে টাকা কামানো, এটা না। প্রতিটা যে শিক্ষক সে অবশ্যই ভবিষ্যতে আরও 10টা শিক্ষকের জন্ম দিয়ে তারপরে মারা যাবে। এটার নাম হচ্ছে শিক্ষক। তো উত্তরবঙ্গে গত 40-50 বছর ধরে ব্যবসা বাণিজ্য করে কোনো ভ্যান অথবা হকার অথবা কোনো ব্যবসায়ী গাইডের বড় ব্যবসায়ীতে পরিণত কয়জন হতে পারছে সেটা আমি জানি না। তো নিয়ম হচ্ছে মডার্নাইজেশন, অর্থাৎ আপনি যখন ব্যবসা করতে থাকবেন তখন আপনার আশপাশে ব্যবসায়ী জন্ম নেওয়ার অথবা অন্য ব্যবসায়ীকে ধনী হওয়ারও সুযোগ দিতে হবে। আর এটি হচ্ছে একজন আদর্শ ব্যবসায়ীর লক্ষণ। কিন্তু যারা আদর্শ ব্যবসায়ী না, যারা ক্রপটেড, তাদের মধ্যে কিন্তু বিভিন্ন প্রবলেম তৈরি হয়। যেমন তারা বাজার সিন্ডিকেট করা শুরু করে, অনেক কিছু। তো যেহেতু তারা আমাকে চিনে এবং আমি তাদের চিনি, খুব খুবই সম্মান করি মন থেকে, তাদের জন্য দোয়া করি। বাট আমি যেটা বলবো যে তারা যদি বিজনেসটাকে একটু মডার্নাইজেশন করতো, মানে দিন যত যাচ্ছে ভালো মাল বেশি আসতেছে, তারপরে উত্তরবঙ্গে যারা যেখানে বড় ব্যবসা করতে চাচ্ছে অথবা ছোট থেকে শুরু হয়েছে, তাদের বড় হওয়ার যদি একটা সুযোগ যদি তারা যদি করতো, তাহলে আমার মনে হয় যে সেটা আরও বেশি ভালো হতো। আপনারা লক্ষ্য করছেন আমার প্রায় 2000-এর মতো গাইডের উপর ভিডিও। এটার মধ্যে কত রকমের কথা আপনাদের বলি। কি বলি? সবার আগে চুরি চামারি বাটপারি কি আছে সেটা শেখাই, এরপর কি করলে জীবনে উন্নতি করতে পারবেন সেটা শেখাই, আর লাস্ট হচ্ছে এই টাকাগুলো নিয়ে যে ঘরে যাবেন, সেই ঘরটারও কেমনে সুখের বানাবেন সেটাও আপনাকে শেখাই দিই।
কারণ আমাদের দেশে দেখবেন ব্যবসা শেখানোর আগে সবার আগে লাভ শেখায়, যে মাত্র 5,000 টাকা নিয়ে ব্যবসা করতে নামুন, মাসে লাখ টাকা কামাই করুন। এই ভিডিওর অভাব নাই মার্কেটে, এই ভিডিওর অভাব নাই। কিন্তু কেউ তো আপনাকে তৈরি করার কথা বলে না। আপনাকে কেউ তৈরি করার কথা বলে কি করলে আপনি ঝরে পড়ে যাবেন, সেই সাস্টেইনেবিলিটি কি আপনাকে কেউ শেখায়? শেখায় না তো। সবাই খালি স্বপ্ন বিক্রি করে, স্বপ্ন আর স্বপ্নের মধু বিক্রি করে। যত বেশি আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা যায়, তত বেশি আপনার কাছ থেকে ফয়দা লুটে খাওয়া যাবে। আর আপনি যতদিন অশিক্ষিত থাকবেন, ততদিন আপনার ভাঙ্গায় চূড়ায় খেয়ে ততদিনই মনে করেন যে সে কোটিপতি। সবাই সেলস অ্যান্ড মার্কেটিং যে পলিসিগুলো মেনটেন করে, দিন শেষে সেটার রূপ এরকম হয়ে যায়, এতটা নগ্ন, এতটা ন্যাংটা, অথবা এতটা থার্ড ক্লাস, এরকম হয়ে যায়। কিন্তু ডেজিগনেশন কিন্তু অনেক হাই। পড়াশুনো করেছি ইংল্যান্ডে, পড়াশুনো করেছি নর্থ সাউথে, মানে স্যার ডাকার মধ্যেও যদি স্টাইল না থাকে, তাহলে ওই ডাক শুনতে তার ইগোতে লাগে, প্রেস্টিজে লাগে। তো এরকম প্রফেসর, লেকচারার, তারপরে ভিআইপি, ঘোড়ার ডিমে মার্কেট ভরা, মার্কেট ভরা এরকম ঘোড়ার ডিমে। এগুলো শিক্ষক না, এগুলো লিডার না, এগুলো হচ্ছে পশু পাখি। আমার কাছে তো মনে হয় চিড়িয়াখানার বস্তু। আরে ভাই, আপনি মার্কেটে শিক্ষা বিতরণ করবেন, সম্প্রদান। শিক্ষা দেওয়া হচ্ছে দান, সম্প্রদান। আর সম্প্রদান কারক পড়ছেন না ছোটবেলায়, যে যাকে যা দিব মন খুলে দিব, কোনো অধিকার ছাড়া। এখন আপনারা যদি বাংলাদেশের বিভিন্ন অ্যাসোসিয়েশনের মতো হয়ে থাকেন, তাহলে কিন্তু প্রবলেম। কেমন অ্যাসোসিয়েশন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে বলে গেছে যে আমার কবরকে নিয়ে কেউ উপাসনা করো না। পূর্ববর্তী নবীদের উম্মতটা ধ্বংস হয়েছেই, তারা সৃষ্টিকর্তার থেকে নবীরে অথবা রসুলরে বিশাল বানায় ফেলছে এবং তার কবর নিয়ে পূজা শুরু করে দিছে, মূর্তি বানায় পূজা শুরু করে দিছে। তো জিনিসটা মাদার তেরেসা, এই ভদ্রমহিলাও জানতেন। যখন জানতেন, উনিও মারা যাওয়ার আগেই কথাটাই বলে গেছে যে আমার নামের উপরে কেউ ব্যবসা করো না, অন্তত ওই যে আমার নামের উপর ক্রেস্ট দেওয়া, পদক দেওয়া, মেডেল দেওয়া, সার্টিফিকেট দেওয়া, এইগুলো করো না। তো গতকালকে বোধহয় সোশ্যাল মিডিয়াতে একটা অনুষ্ঠানে দেখলাম যে এক পাশে দাড়ি টুপি পরা, আর এক পাশে সরকারি বুড়ো কর্মকর্তা আর বড় কর্মকর্তার মধ্যে পার্থক্য আছে। বড় কর্মকর্তা অসৎ হয় না হয়তোবা, বাট বুড়ো কর্মকর্তা চরিত্রহীন হয়, এটা সবাই খুব ভালোভাবে জানে। তাহলে দাড়ি টুপি পরা, পাঞ্জাবি পরা বেটা দাঁড়ানো, এরপরে দাঁড়ানো বুড়ো কর্মকর্তা, সরকারি ভিআইপি, এরপর নারী উদ্যোক্তা, এরপর অমুক আর এর মধ্যে এক সেমরি আইসে বোধহয় রাস্তা থেকে বস্তি কোয়ালিটির, উপর একটা নেটের গেঞ্জি পরিছে, ভিতরে একখান ব্রা পরিছে, তাও 2 টাকা দামের, একটা টাইস পরিছে বোধহয় 200 টাকা দামের। আর ওই যে মোটা মোটা জুতো পাওয়া যায় না নিউ মার্কেটের সামনে, 150, 200, 250 টাকায়, 220 টাকায় চাঁদনি চক মার্কেটে, ওর একখান জুতো পরিছে, বিশাল বড় মডেল। আর বোধহয় কোনো জায়গাতে 300 টাকা দিয়ে চুল একটু সোজা বানাইছে, এবার ঘাড়ার মোটে নাড়াইতে পারছে না ভাবের চোটে, এভাবে হেঁটে যে অ্যাওয়ার্ড গ্রহণ করতেছে। এরপর একটু মেডেল পরা দিব, তাও ওই চুলের কারণে মাথাটা ঠিক করতে পারতেছে না, মানে মাথা মোটে নাড়াইতেই পারছে না। তো মেডেলটা পরাতে যে খুব কষ্ট হচ্ছে, আর গর্বের চোটে মাথা মোটে নড়তেছেই না, মানে মেডেল যে মাথার মধ্যে ঢুকাবে সে মাথা মোটে নড়তেছে না। ও পাশে পায়জামা খুললে দেখবেন চামড়া পুরো কালো বানায় ফেলাইছে, কুত্তার বাঁচাচ্ছে, খারাপ অবস্থা হয়ে গেছে। আর ও পাশে চুল একটু রিবন্ডিং করেই মনে করেন যে বিশাল বড় মডেল। আবার সাংবাদিকরাও দাঁড়ায় আছে, এই মডেল রে আপনার অ্যাওয়ার্ড পড়াচ্ছে, মেডেল পড়াচ্ছে, তাহলে তাকে নিয়ে ভাইরাল করতে হবে, শত শত সাংবাদিক দাঁড়ানো, আফসোস লাগে। পদকটা দেওয়া আছে কি জানেন? পদকটা দেওয়া আছে মাদার তেরেসা পদক,
যে মাদার তেরেসা মারা যাওয়ার আগে একদম এগ্রিমেন্ট করার মতো লিখে দিয়ে গেছে যে আমার নামের পরে কেউ কখনো কোনো ব্যবসা করতে চাও না, কারণ সে তার জীবনে দেখে গেছে ইন্ডিয়াতে কত কিছু হয়। তো বাংলাদেশে মাদার তেরেসা পদক দেয়, মডেলদের পদক দেয়। মাদার তেরেসা কি কাজ করছিল? আপনাদের কমন সেন্স কাজ করে না? মানবতার জন্য কাজ করছিল, আত্মমানবতার জন্য, গরিব, পথশিশু, বৃদ্ধ, এদের জন্য, এদের দুটো ভাতের জন্য, কিছু সহায়তার জন্য। ইউরোপ আমেরিকা থেকে অনেক ইনভেস্টমেন্ট সে নিয়ে আসতো, হয়তো বা পরবর্তীতে তার নামে দুর্নীতিরও বিভিন্ন ইস্যু আসছে, বাট সে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট এনে এনে গরিব মানুষকে দিত। তা আপনি কি এরকম ভালো কোনো কাজ করতেছেন? আপনি ইন্টারন্যাশনাল বেশ্যা হয়েছেন, এই জন্য আপনার একটা পদক দেওয়া হবে। আপনার পদক দেখছেন না? পদক কিভাবে বেচতে হয় সেটা দেখছেন না? গত 16 বছরে মার্কেটে যত রকমের বেশ্যা ছিল, এক একজনের ঘরের মধ্যে 200, 250, 500, 700 পদক, কেজি দরে পদক। মানে রাতের বেলায় মন্ত্রীতে লাগায়, পরের দিন অনুষ্ঠানে একটা দাঁড় করায় দিয়ে কেসে ওর একটা পদক দিয়ে দাও, ওরে কবি বানায় দাও। আমি যদি এই মার্কেটের একটা কবিরই ঘরের মধ্যে বোধ হয় 4000-এর উপর খালি ইয়ে আছে, লেখক, সাহিত্যিক, কবি, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে। কারণ সংস্কৃতি মন্ত্রণালয় তো আপনার সবচেয়ে বেশি বোধহয় কন্ডমের ব্যবহার করছে, এটি বাস্তব। বিশ্বাস না হলে আমার কাছে আসবেন, আমি দেখাই দিব গুলশানের কোন বাসায় কোন বেটি 2 লাখ ভাড়া দিয়ে দিয়ে থাকে, জামাই নাই, আর পদক কয় হাজার। আপনারা জানেন না? আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেন না? পদক কার গাড়ে কত, বুঝবেন যে তার চামড়া তত কালো। পদকের ব্যবসা। তো যার কাছে মাদার তেরেসা পদক আছে, বুঝবেন যে ওই চামড়া বেচে তারপরে মাদার তেরেসা পদক পাইছে, না টাকা দিয়ে কিনছে। অর্থাৎ ওর কোয়ালিটির সমস্যা আছে, ও সে ইন্টারন্যাশনাল সিটার, হয় চরিত্রহীন নয় সিটার। এটাই বাস্তব, এটাই হলো বাস্তব। কারো বাপের সাহস থাকলে আমার সাথে চ্যালেঞ্জ করেন, না জোবেদ ভাই এটা ভুল বলছেন। যে শালায় পদক পায়, যে বেটিতে পদক পায়, আর যে শালায় পদক দেয়, 15টা দিন খালি মনিটরিং করা শুরু করবেন, দেখবেন যে কত কিছু বেরোতে থাকে। তখন পদক আপনি পাওয়ার যোগ্য হয়ে যাবেন, কারণ তখন আপনার জ্ঞান গরিমা কত কিছু বাড়া শুরু করে দিবে, যে পদক নিয়ে কত রকমের হারামপনা হয় আর কত ব্যবসা হয়। স্টার বানায় দেবো। এই যে সাংবাদিকরা যেমন সারা রাতে মদ খাবে আর লাগাবে, আর লাগানোর আগে কবে যে তোরে আমি স্টার বানায় দেবো। বাংলাদেশে বড় সাংবাদিক বর্তমানে, অথবা পপুলার সাংবাদিক, ভাইরাল সাংবাদিক হওয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? অথবা সাংবাদিকতায় সাকসেস অর্জন করার বৈশিষ্ট্যটা কি? সাংবাদিকতার কাজ কি? যেখানে যত অনিয়ম আছে, তারপরে প্রবলেম আছে, সে প্রবলেমগুলো ওভারকাম করতে নিউজ করা, এবং সেই ক্ষেত্রে মানুষকে এবং সমাজকে এবং একটা রাষ্ট্রকে আরও সুন্দর একটা জীবনযাত্রার মানে এগোতে সহায়তা করা, অর্থাৎ মানবতার কল্যাণে হচ্ছে সাংবাদিকতা। আর আমার দেশের সাংবাদিকে ওই বিভিন্ন হোটেলে যাবে, ওই জায়গায় ফোক গান গায়, ভাল লাগবে, এরপর ওরকম ভিতরে সুপারস্টার বানায় দিবে, আয় আমার সাথে একটু শুবে। এরপর পরের দিন ওরে নিয়ে ওই রাস্তাতে টোকাই করে আমিও কি হয়েছে ভাইরাল 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 খেলা। কিন্তু ভাইরালের যে কি জ্বালা আছে, যে ভাইরাল হয়েছে তার কাছে জিজ্ঞাসা করেন। অত জাতির কাছে, জাতিতে এই পর্যন্ত যে কয়জন ভাইরাল হয়েছিল, একজনের ন্যাংটাইতে বাকি রাখছে। এত ভাইরাল হওয়ার দরকার কি, যেখানে আপনার গুণগত মান নাই? আপনার গুণগত মান, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, শেক্সপিয়ার, এরা ভাইরাল হয়েছিল কিভাবে? তার গুণগত মান দিয়ে, তার সৃজনশীলতা দিয়ে, তার যোগ্যতা দিয়ে। আর আমাদের দেশে ভাইরাল বানাইতে হয় কেমনে? অমুকে ভাইরাল। কারণ সাংবাদিক পিছনে লাগিছে, সাংবাদিককে কাপড় খুলে খাইতে দেবে, সাংবাদিক ভাইরাল বানায় দিবে। এই জন্য বাংলাদেশে বর্তমানে সাংবাদিকতায়
সব থেকে সাকসেস অর্জন করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, প্রথমে একটা হোটেলে যাবেন, অমুক হোটেলে অমুক অমুক মেয়ে ছেলে আটকাইছে, সাংবাদিক ছিল সাথে, ওই 2-3টে পুলিশ নিয়ে গেছে। এখন বাংলাদেশে কোন হোটেলে নাই যে এটা হয় না বলেন? গুলশান বানা নিতে হয়, কক্সবাজারে হয়, অথবা বস্তির মতো যেসব হোটেল আছে সেগুলোতে হয়। হোটেল বাঁচায় রাখার ব্যবসায়ী হচ্ছে এইটা। তাছাড়া হোটেলে ভাড়া ওঠে না, হোটেলে খরচ ওঠে না। সাংবাদিকের কাজ হচ্ছে যে কোনো একটা জায়গায় যাবে, এর একটা ভাইরাল একটা ভিডিও করবে, মানুষ দেখবে, ওপাশে সাংবাদিক এসে সেমডি কয়টারে আটকায় ফেলাইছে। এরপর আর এক জায়গায় যাবে, মাদক নিয়ে নিউজ করবে, ওপাশে মাদকের সাদাবাজি, এরপর কয়েকটা সাদাবাজির ভিডিও করবে, সে জায়গাতেও সাদা খাবে। তাহলে এক জায়গা দেখাইলো পানি, আর এক জায়গা দেখাইলো নারী, আর এক জায়গা দেখাইলো কামাই, এবার ভাইরাল। এবার ওই সাংবাদিক যা করবে, সাংবাদিক এবার বিশাল ব্যাপার, সাংবাদিক এবার বিশাল ব্যাপার, বিশাল জ্ঞানী গুণী, অনেক কিছু সেই সাংবাদিক। তা এই হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, কর্মব্যবস্থা, সব কিছুর বাস্তব চরিত্র। তো ওই যে যত সমাজে, যত মিডিয়াতে যত সুন্দর, ভালো, সৃজনশীল, মানবতার কল্যাণ যত যা দেখা যায়, বাংলাদেশের টাকা পাচার হয়েছে গত 16 বছরে কার মাধ্যমে জানেন? খালি এক একটা সংবাদ পাঠিকা, নৃত্যশিল্পী, এগো ব্যাংক অ্যাকাউন্ট যে খুলে দেখবেন, একা এক একজনের কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে। যত মন্ত্রী এমপি ইচ্ছা মতো তো লাগাইছে, আর এগো অ্যাকাউন্টকে কাজে লাগায় এদের অ্যাকাউন্ট দিয়ে টাকা দেশে বাইরে পাঠাইছে। কিসের গোড়ার ডিমের উন্ডি মুন্ডি, খালি দেখতে থাকেন, যদি গবেষণা করেন বেরোইতে থাকবে কতভাবে। তাহলে যারা জাতির সামনে না, সারা বিশ্বের সামনে সুন্দর করে সেজে এসে সংবাদ পাঠ করছে, ওর একটাও মাল্টিবেশ্যা ছাড়া কিছু না। তা এর চেয়ে লজ্জার আফসোসের কি আছে বলেন একটা জাতির জন্য? এর থেকে লজ্জার আর কষ্টদায়ক কি আছে? তো আপনাদের ওই নীতি টিতি সবকিছু আপনার পাশার মধ্যে ভরে রাখবেন, ওই নীতি টিতি অন্তত আমার কাছে একটু কম শোনাবেন। আমার কাছে আসবেন সলিড শিক্ষা যেটা, সেটা যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমার কাছে আসবেন। তো আজকে আপনাদের এই গাইডের উপরে গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনেন, এখনো কিন্তু শুরু করি নাই। আমরা যেমন এই গাইডের ব্যবসা অথবা অন্য কোনো ব্যবসা শেখানোর আগে সবার আগে বলি যে টাকা কামাই করে কি করবেন। টাকা কামাই করে ঘরে যাবেন, সুখের জন্য বউরে নিয়ে দেবেন, মারে নিয়ে দেবেন। আপনার মা তো কইছে আপনার বউ খারাপ, এটারে বের করেন। আবার আপনার বউ কইছে আপনার মা খারাপ, থাপড়ায় বের করে দেন মারে। পারবেন না? আপনি হচ্ছেন সেই টাইপের ব্যক্তিত্ব। তাই টাকা কামাই করে মানুষ যায় সুখী হওয়ার জন্য, যে ঘরের মধ্যে পরিবারের প্রতিটা মানুষকে নিয়ে দুটো ডাল ভাত একসাথে খাবো। তা আপনি তো বউয়ের কথা মারে চড়ান, মার কথা বউরে চড়ান। মিয়া, আপনি কি এমন বেড়া মানুষ হইছেন? টাকা কামাই করে বাল করবেন মিয়া, কবরে যাবেন? আগে উল্টোভাবে শিখতে শিখতে আসেন যে হাউ টু রেসপেক্ট, কিভাবে রেসপেক্ট করতে হয়, কিভাবে সবাইকে মিলেমিশে একসাথে থাকতে হয়, কিভাবে বন্ধন সৃষ্টি করতে হয়, কিভাবে সংসারের মধ্যে গার্ডিয়ান হইতে হয়, বট গাছ হতে হয়। তাহলে এই সারা দুনিয়ার আকাম টাকাম করে এসে চুরি অফিসে 2 টাকা কমিশন খাবেন, সেটার হজম করতে জান্ডা বেড়ে যাবে, সেই টাকা নিয়ে বাসায় আসবেন, এরপর সেই টাকা দিয়ে মার একটা শাড়ি কিনে দিবেন, এরপর বউ কবে যে তোমার মা তো একটা আরামি, তোমার মাকে কিনে দিয়েছ, আমাকে বেশি দামিটা দাও। তা আগে আপনার ঘর সামলান না রে ভাই। যাদের জন্য চুরি করতেছেন, চামারি করতেছেন, রাস্তার পুলিশের বাড়ি খাচ্ছেন, রাস্তায় ঝড় তুফান আপনি জ্বলে পুড়ে মরতেছেন, বাথরুম করতে পারতেছেন না, খাইতে পারতেছেন, আপনার জীবনটা বিষ বানায় ফেলছেন, সে মানুষগুলো একটাও তো আপনার আপন কেউ না। তাহলে কি করবেন? বেশ্যার কাছে যে শুয়ে থাকবেন? ওটাও তো না। তাহলে নিয়ম হচ্ছে আগে উল্টোভাবে জীবনের হিসাব মিলাইতে থাকেন। আগে আপনার লাইফটাকে সলিড করেন, আপনার ঘরটাকে ঠিক করেন। এরপর ঘর যখন ঠিক করবেন তখন ঘরের মায়ায় ইনকাম করতে বাইরে বের হন।
যে না, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার বাপ, আমার ভাই বোন, আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্যালক শালিকা, এরা সবাই প্রচণ্ড ভালো, সবাই মিলেমিশে আসি, সবার সকালবেলায় খাবার লাগবে, তাহলে অথবা রাতে খাবার শেষ হয়ে যাবে, বাসার চাল শেষ হয়ে যাবে, তাহলে আমি সারাদিন পরিশ্রম করে কয়টা খাবার নিয়ে এসি, রাতে ইনশাল্লাহ ভুনা খিচুড়ি রান্না করে খাবো। ওই যে শক্তি, ওই যে আন্তরিকতা, ওইটাই হচ্ছে আপনার জীবনের সাকসেস। কথা বুঝতে পারছেন? আর এর বাইরে যে ইনকামের জন্য যা যা দৌড়াচ্ছেন, স্বপ্নে একটা আইফোন কিনবো, একটা গাড়ি কিনবো, হ্যান করবো, ত্যান করবো, থাইল্যান্ড যাব বডি ম্যাসেজ করতে, এইগুলো হচ্ছে ব্যবসায়ী হওয়ার কোনো কথা না। এগুলো হচ্ছে ব্যবসায়ী নামের হয় বদমাইশ, নয় চোর, নয় বাটপার, নয় সিটার, এইগুলো হওয়ার মেন্টালিটি। আর অরিজিনাল যে ব্যবসায়ী সে যদি দেখে একটা পাগল ব্যবসার আশপাশে আসছে, পাগলের গালাগালি দিয়ে বিদায় দিয়ে দেয়। একটা চরিত্রহীন মহিলা যদি ব্যবসার আশপাশে দেখে, ওরে চট থাপ্পড় মেরে লাত্তি মেরে বের করে দেয়। কি কারণে জানেন? চিন্তা করে আমার ব্যবসা প্রতিষ্ঠান অপবিত্র হবে, আমার রুজিতে বরকত নষ্ট হয়ে যাবে, আমার রুজিতে বরকত নষ্ট করা যাবে না। এটা হচ্ছে অরিজিনাল একজন ব্যবসায়ীর গুণগত মান। সে ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে রং ঢং এগুলো করার কোনো সুযোগই দিবে না, কারণ সে অরিজিনাল ব্যবসায়ী। তার ব্রেনের মধ্যে আছে যে আমার তো 3টা ছেলে, জমি কিনেছি 2 আর 2 4 কাঠা 2 জায়গায়, আর একটা ছেলের জন্য আর যদি 2 কাঠা জমি যদি কিনতে পারতাম, তাহলে 3 ছেলে অন্তত মরে গেলে কইতে পারতো যে না বাবা 3 জনের সমান করে 3 কাঠা জমি, 3 দুগুণে 6 কাঠা জমি কিনে দিচ্ছে। তো ওই 2 কাঠা জমির জন্য তাহলে এই সিজনে কিন্তু আমি ডাইনে বামে তাকানোর মতো সময় নেই। আর বউ যদি হা করে যে পেঁয়াজ লাগবে, তাহলে বউয়ের খবর আছে। ব্যবসায়ীদের মানসিকতা তো এরকম চমৎকার হয়, তার টেন্ডেন্সি থাকে আমি আমার পরিবারের জন্য সম্পদ বাড়াবো, অ্যাসেট বাড়াবো, সবকিছু বাড়াবো। এটাকে ব্যবসায়ী বলে। তাহলে আপনাকে ব্যবসায়ী হতে গেলে কোন লেভেলের চিন্তা করতে হবে, আপনাকে কোন লেভেলে নিজেকে বদলাইতে হবে, সেগুলো আপনারা সুন্দরভাবে বুঝে নেন। ওভার স্মার্ট হওয়ার দরকার নেই, ওভার স্মার্ট হয়ে কোনো গোড়ার ডিমও হবে না। ব্যবসা কেমনে হয় দেখবেন? ছোট একটা ভিডিও দেখাবো, দেখেন। এই ভিডিওটা এখনো পাবলিশ হয় নাই। এই ভিডিওটা পাবলিশ হলে মার্কেটে যারা ওই ফ্যাশন বেচেন তারা একবারে ন্যাংটা হয়ে যাবেন। দেখেন ব্যবসায়ী কেমনে জন্ম নেয়। আমি এখানে ভয়েস দিচ্ছি না। এক একটা বিল্ডিং দেখেন, টোটাল বাংলাদেশ চালায় এই কজন ব্যবসায়ী। এবং তারা এই যে ড্রেনের পানি দেখতেছেন, এই পানি সাপ্লাইয়ের পানি মিশ্রিত হয়ে তাদের ওই বাথরুমে চলে যায়, সেটা দিয়ে গোসল করে, সেটা দিয়ে খায়, সেটা দিয়ে মুখ হাত ধোয়। দেখেন এক একটা বিল্ডিং কত সালের, 1909 সালের। কিসের 1809 সালের? নাই সাল বোঝেন তো? মানে এটা যে কবে তৈরি হয়েছে তার কোনো হদিস নাই, জন্ম হদিস নাই। তা এই হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জের অবস্থা। দেখেন, তো এখান থেকে সারা বাংলাদেশের ডেউটিন, আদা, পেঁয়াজ, রসুন, যত বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ, এস আলম, হাশেম, তারপরে আপনার কি বলে আপনার পার্টেক্স, তারপরে আবুল খয়ের, সব এই জায়গার থেকে জন্ম। ফুলকলি, যত গ্রুপ আছে সব গ্রুপ সব এই জায়গার থেকে জন্ম। তো এইখানে এই রাস্তাটা সবে মাত্র পাকা করছে, কিন্তু এখানে এক একটা গোডাউনের অবস্থা দেখেন। দেখেন, তাকান এক একটা বিল্ডিংয়ের। আপনারা এই যে সবার আগে যে জিনিসগুলো লক্ষ্য করবেন, সাইনবোর্ডের দিকে তাকাবেন। একটা কোম্পানির সাইনবোর্ড কেমন, ডেকোরেশন কেমন, ডিজাইন কেমন, এরপরে দোকানে যে ব্যবসায়ী বসে আছে তার গাত পা চেহারা কেমন। আপনারা তো চিন্তা করেন কোট প্যান্ট টাই পরতে হবে, আইফোন লাগবে, লেটেস্ট ল্যাপটপ লাগবে, তারপরে স্টুডিও লাগবে, তারপরে হ্যান লাগবে, ত্যান লাগবে, তারপর ওয়েবসাইট লাগবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগবে। এরপর নর্থ সাউথে যদি MBA করি তাহলে বড় এন্টারপ্রেনার হওয়ার কত সুযোগ আছে। মানে ঢঙের কোনো বালাই নাই। এর এক একটা বাংলা ওই 500-1000 টাকাও দেয় না, 500 টাকা দিয়ে ওর একটা ওই যে নামটাম রংটাং এইসব লিখে। কথা বুঝতে পারছেন? এই যে সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, আপনারা তো ডিজিটাল বিলবোর্ড ব্যানার 20,000 খরচ না করলে এটা গুড লুকিং হবে না। ওই দেখেন ব্যানার একটা 1909 সালে কবে টানাইছিল, প্রতিদিন 50 লাখ টাকার মাল বিক্রি করে। প্রতিদিন 20 লাখ 50 লাখ টাকার মাল
প্রতিদিন এর এক একটা দোকান না আছে রং রং করছিল 1909 সালে, এই যে 1909 সালে রং করছিল বুঝছেন। আর ওই যে ব্যানারের খালি ওইটুকুন দেখা যাচ্ছে, কিসের ওয়েবসাইট কিসের কোথায় কি, খালি এর একটা চেয়ার টেবিল। আস্থা করার মতো ডাইন হাত বাম হাত, আর কিছু লাগে না। আস্থা করার মতো ডাইন হাত বাম হাত, খালি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে কত গ্রুপ অফ কোম্পানির জন্ম দেয়, এখানে কাজের পরিবেশ। আপনার তো গুলশান উত্তরাতে না হলে অফিসে ক্লায়েন্টরা আসবে না, প্রেস্টিজ থাকবে না। উত্তরাতে একটা বাইং হাউসের মতো একটা ফ্ল্যাট নিয়ে অফিস করলে সেরকম ভালো হবে। দেখছেন, ওই দেখেন কোথায় সাইনবোর্ড, সাইনবোর্ডটা কোথায় দেখছেন? পার ডে কম করলে 1 কোটি টাকার ব্যবসা করে। দেখেন পার ডে ন্যূনতম এর এক একটা গোডাউনের মালিক 50 লাখ 20 লাখ 1 কোটি টাকার মাল পার ডে বেচে। তো কোথায় সাইনবোর্ড, কোথায় রাস্তা, কোথায় মাল, কোথাও কোনো গোড়ার ডিম কোনো কিছু বোঝার কোনো সুযোগ নেই। আপনারা যারা ইংরেজিতে কথা বলা শিখতে হবে, বায়ার হ্যান্ডেল করতে গেলে ওয়েবসাইট অমুক তমুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেখছেন এ পাশে গুড় অবস্থা দেখছেন ড্রেনের, এই ড্রেনের পানি আর ওই যে কি ওই সিটি কর্পোরেশনের পানি মিলেমিশে তাদের মোটামুটি প্রতিদিনের সঙ্গী। তা এই হচ্ছে এই খাতুনগঞ্জের জীবনযাত্রা। আর এখানে প্রতিদিন কত শত কোটি টাকার বেচা কেনা চলে। এবং এই মার্কেটটা যদি না থাকে অথবা 5 দিন যদি কাজ না করে, তো সারা বাংলাদেশে আদা পেঁয়াজ রসুনের থেকে শুরু করে যা আছে সব বন্ধ হয়ে যাবে। ওই পেঁয়াজের দাম তখন 2000 টাকা কেজি হয়ে যাবে। এই মার্কেট যদি বেশি না, 7 দিন যদি কোনো কাজ যদি না করে। আমরা তো ঢাকা শহরে একটা কোম্পানি কোনো মতে ব্যক্তিগত কোম্পানি খুলে ভিজিটিং কার্ড বানায় ম্যানেজিং ডিরেক্টর কোন চ্যাটের বাল সেটা বোঝার ক্ষমতা আপনাদের নাই, সেইটুকুন লেখাপড়া জ্ঞানও আপনাদের হয় নাই, শুধু বাপ মারা শিখছেন। আর ওখানে ম্যানেজিং ডিরেক্টর রাস্তার পরে দাঁড়ায় থাকে, জীবনে উচ্চারণও করে কয় না। এই যে টিনের গোডাউন দেখতেছেন, এক একটা গোডাউন পার ডে মিনিমাম 1 কোটি 1.5 কোটি টাকার মাল কেনে এবং বেচে। এটাকে বলে ব্যবসা। সব দেখেন বেটা মানুষ, একটা বাজে মহিলা যদি এখানে যদি ঢোকে, সেকেন্ডের মধ্যে লাথি দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। এখানে ব্যবসায়ী কুলি সবাই, কারণ এখানে নষ্টামি করার কোনো সুযোগ নাই, সবাই সবার কাজে ব্যস্ত। এখানে তাংপাং করার কোনো সুযোগ নাই। এই যে এক একটা দেখছেন তো চলার রাস্তা, কোন জায়গা দিয়ে হাঁটতেছি এইটুকুন জায়গা দিয়ে হাঁটতে হয়। সর্বোচ্চ এইটুকুন যে জায়গা পাইছিলাম সিরিয়ালে, এটা হচ্ছে আমার কপাল। এটার নাম হচ্ছে খাতুনগঞ্জ, যেখান থেকে টাকা তৈরি হয়। মানুষ তো ব্যাংকে যে বলে যে ভাই কয়টা টাকা লোন দেবেন, আর এখানে বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংক এসে এখানে দাঁড়ায় নাই। উল্টে ব্যবসায়ীরা কয় স্যার আমার কাছ থেকে একটু লোন নেবেন, সিসি লোন, ব্যবসা লোন, পার্সোনাল লোন, কি লোন চান আপনারা সাইটে দিব, আরও ঘর পর্যন্ত টাকা পৌঁছায় দিয়ে যাব ক্যাশ টাকায়। বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংক এইখানে ব্যবসায়ীর কাছে আসে নাই। এর অর্থ কি বুঝেন? ব্যাংক কি জিনিস, আমার টাকা আমি রাখবো আবার আমি উঠবো, মধ্যিখানে ফাওয়ার উপর মজা নেবে। 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা করে এই চার্জ ওই চার্জ হ্যান ত্যান এইসব বলে কামাই করবে। এর নামই তো ব্যাংক। এছাড়া ব্যাংকের আর কোনো সংজ্ঞা আছে? এটা আপনারা বুঝেন না। ব্যাংক কি জিনিস? আপনার টাকা আপনি রাখবেন, আপনি উঠবেন, মধ্যিখানেও ফাওয়ার উপর 10 টাকা 12 টাকা 50 টাকা 150 টাকা করে খাওয়া শুরু করবে। এর নামই হচ্ছে ব্যাংক। এর বাইরে ব্যাংকের সঠিক কোনো সংজ্ঞা নাই। আর এই অ্যাকাউন্ট খোলানোর জন্য প্যান্ট শার্ট টাই পরে যত মিষ্টি মিষ্টি কথা বলবে, সেটা হচ্ছে ব্যাংকের সংজ্ঞা। কিন্তু সাধারণ মানুষ অথবা ব্যবসায়ী যদি হতে চান, তাহলে সবার আগে জানতে হবে ব্যাংক কী জিনিস। এমন কোনো ব্যাংক নাই যে এখানে আসে নাই। তাহলে আপনারা ব্যাংকের কাছে টাকা লোনের জন্য ব্যাংকের পাও চাটেন, আর এখানে ব্যাংক এসে ব্যবসায়ীদের পা চাটে। এবং বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যার ব্রাঞ্চ খাতুনগঞ্জে নাই। কারণ কি জানেন? কারণ এখানে তো সলিড প্র্যাকটিস হয়, অর্থাৎ একদম সলিড যে ব্যবসাটা, সেই ব্যবসাটা এখানে হয়। নষ্টামি শয়তানি বদমাইশি ছাড়া সবাই সবার কাজে সেকেন্ডে ব্যস্ত, এত ব্যস্ত
যে এইটা সীমার বাইরে ব্যস্ত, হাই টেম্পারে থাকে সবাই। এখানে ওই মন খারাপ করা, আজকে না কালকে, ভেবে দেখব, এসব সোদানির বলার কোনো সুযোগই এই জায়গায় নাই। এইসব রং ডং করার কোনো সুযোগই এখানে নাই। এর নাম হচ্ছে খাতুনগঞ্জ। কথা বুঝতে পারছেন? ব্যবসায়ীর জায়গা, যারা টাকা চিনে এবং সময়ের মূল্য জানে। প্রতি ঘন্টায় কয় বস্তা মাল গোডাউনে ঢুকলো, কয় বস্তা বেরোলো, এদের হিসাব হচ্ছে এইটা। 1 টাকা থাকবে, ঠিক আছে করব ব্যবসা। 8 আনা থাকবে, ঠিক আছে করব ব্যবসা। 10 পয়সা থাকবে, ঠিক আছে করব ব্যবসা। এটা হচ্ছে বাস্তব। আর এটা হচ্ছে অরিজিনাল একটা ব্যবসায়ীর চরিত্র হওয়া উচিত। আর আমাদের স্পেশালি ঢাকার কথাই যদি বলি, ঢাকা শহরে ব্যবসায়ী হতে গেলে সবার আগে ফ্ল্যাট বাসা ভাড়া করতে হবে, এমডি সাহেবের রুমের সাথে আরেকটা অ্যাটাচড পার্সোনাল রুম থাকতে হবে স্যারের একটু রিল্যাক্সের জন্য। বর্তমানে সেটা আবার ওই সরকারি অফিসের মধ্যেও চলে গেছে। ডিসি সাহেবের পার্সোনাল রুম থাকতে হবে তার অফিস রুমের মধ্যে থেকে, অমুক অধিদপ্তরে এরকম থাকতে হবে। তা আপনারা তো ভাই ব্যবসা করার জন্য নামেন না, আপনারা হচ্ছে বদমাইশি করার জন্য নামছেন। তো অযথা ব্যবসার ঢং করার দরকার কি? যেমন দাড়ি টুপি রাখছেন, বোরকা পরিছেন, যান হচ্ছে হোটেলে। তা আপনারা যারা ব্যবসা করতে নামছেন আর ব্যবসার মধ্যে এইসব জাউরামি শুরু করছেন, ব্যবসা করার দরকার নাই তো, ব্যবসা করার দরকার নাই। একটা হোটেল দেন, বাপের টাকা অথবা লোনটা নিয়ে একটা হোটেল দিয়ে নিজেও মজা নেন, মানুষেরও সেবা দেন, হয়ে গেল। ব্যবসার ঢং করার দরকার নেই। এবার আসেন যারা অরিজিনাল ব্যবসা করতে চান, দেখছেন তো সাইনবোর্ড দেখায় দিছি, রাস্তা দেখায় দিছি, এক একটা অফিসের বিলবোর্ড ব্যানার দেখায় দিছি, এক একটা অফিসের দেয়ালের অবস্থা দেখায় দিছি, এক একটা অফিসের ম্যানেজিং ডিরেক্টর কেমনে লুঙ্গি পরে চলাচল করছে দেখায় দিছি না? বাড়ি যে দেখেন এলাকায় মসজিদ দিছে কিভাবে, এলাকার মানুষের জন্য মসজিদ বানায় দিছে এক একটা ব্যবসায়ী কেমনে। যে বেটা হিন্দু সেও মসজিদ বানাইছে আর মন্দির বানাইছে, যে দেখেন কত বিঘা জমি কিনেছে সেটা দেখেন, বংশের কতগুলো ভাই বোনরে উঠাই দিছে দেখেন, এইটুকুন ব্যবসা থেকে। তা আপনার এই প্রাইভেট ইউনিভার্সিটি, ডিজিটাল কোর্স, বালের মাথা করে কি করবেন মিয়া? আপনার তো ব্রেনই হয় নাই, কমন সেন্সই তৈরি হয় নাই। বেসিক ব্যবসায়ী হওয়ার জন্য, অথবা একজন মানুষ হওয়ার জন্য, অথবা একটা পরিবার একজন গার্ডিয়ান হওয়ার জন্য, অথবা সমাজে বন্ধু বান্ধবের মধ্যে একটা মধ্যমণি হওয়ার জন্য যেটুকুন বেসিক কোয়ালিটি দরকার সেটা তো হয়নি। আপনি তো মানুষের কোনো ক্যাটাগরির মধ্যে পড়েন না। রাস্তাটা শিয়াল কুত্তার চেয়ে অবস্থা আপনার খারাপ। আর পারেন খালি ঘুমাতে যাওয়ার সময় টিকটকে বেটিগো আর ইনস্টাগ্রামে বেটিগো পাশা দেখতে, শরীর দেখতে, এরকম মডার্ন হয়েছেন। আর ওইটুকুন দেখার জন্য আপনাকে 2 লাখ টাকা দামের আইফোন কিনতে হবে, হাতে থাকবে আইফোন, আর রাতে বসে বসে রাতের বেশ্যা দিয়ে বেড়াবেন। এ বালের আইফোন দিয়ে কী করবেন? এইসব যে ব্যবসায়ীদের যেসব লোক দেখালাম, এটা একটা বার ফোন, 1200 টাকার একটা ফোনও ইউজ করতে পারে না। এইসব ব্যবসায়ী, এইসব যারা পার ডে 50 লাখ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা ট্রেড করে, এদের কাছে 800 টাকার একটা মোবাইলে যে দেখবেন তাও গোছতে বাটনের 8 কোনটা 7 কোনটা সব উঠে গেছে। এটা বলে ব্যবসায়ী, যেটা ছিল আপনার বাপ দাদা। আর আপনি হয়েছেন ব্যবসায়ী নামের ঢং। তা আপনার টাকা তৈরি হবে কেমনে? আপনার সংসারের সুখ শান্তি হবে কেমনে? আগে যারা সরকারি অফিসার ছিল তারা নিয়ম নীতি তৈরি করে দেশ তৈরি করে রেখেছে অনেক আগে, দেশের শুরুর দিকে। আর এখন যারা দেশ পরিচালনা করতে বসে তাদের কাজ হচ্ছে চাঁদাবাজি করে খা, কারে কত বিপদে ফেলে অথবা কারে কত ক্ষতি করে, কত চুরি চামারি করে নিজে কোটিপতি হওয়া যায়, দেশের মায়ের চুদি। তাদের ব্রেনে থাকে এইটা, আর বাইরে মিষ্টি কথা বলে। তা দেশের উন্নতি হবে কেমনে? তা আপনার বাপ দাদাদের আমলে তারা ছিল হচ্ছে ব্যবসায়ী, এবং রাষ্ট্রে এইসব বড় বড় অরিজিনাল ব্যবসায়ী এখনো যারা বেঁচে আছে, এরা যেদিন মরে যাবে, এদের যেদিন বয়স হবে, এরা যেদিন রিটায়ার্ড করবে, এদের নিউ জেনারেশন যখন আসা শুরু করবে, তখন কি আর ব্যবসা হবে? তখন হবে ব্যবসা নামে সিন্ডিকেট, তখন আর ব্যবসা হবে না। ওনারা ছিল অশিক্ষিত, আর ইনাদের যে জেনারেশন বসবে তারা হবে ইউরোপ আমেরিকা থেকে পড়াশুনো করে আসে ডক্টরেট করা সিটার। তাহলে আধুনিক শিক্ষিতর থেকে ওই পুরনো ক্লাস 5 পাসও একটা রাষ্ট্রের জন্য কল্যাণকর।
একটা পরিবারের জন্য বরকতময়। সেই জায়গায় তো আমরা ডিসিশনে যেতে বাধ্য হয়ে যাচ্ছি। টেকনোলজি, মডার্ন সায়েন্স, এগুলো মানুষের কল্যাণে তৈরি করা হচ্ছে, আর আমরা এগুলোকে সব অকল্যাণে ব্যবহার করে দেশ, জাতি, পরিবার, নিজেরা সব কিছুটা ধ্বংস করে ফেলতেছি। যেখানে আমাদের কমন সেন্সই তৈরি হচ্ছে না, তো ব্যবসা তৈরি হবে কেমনে? আর খালি জুবাইদ ভাইয়ের ভিডিও দেখলে কি আপনার লাইফ চেঞ্জ হবে? আপনার নিজের কিছু করতে হবে না? তাহলে সবার আগে আপনাদের এই 35 মিনিট ধরে বদর বদর করে অথবা কথা বলে বলে আপনাদের আগে শেখাইলাম যে টাকা কামাই করে কি করবেন। একটাই জীবন, একটাই পরিবার, একটাই ঘর। সেই জায়গাটা কেমনে আগে মিউচুয়াল করে ফুল কন্ট্রোল নিয়ে সেটাকে কেমনে সুখের করবেন, এরপর তাদের মায়াতে, তাদের প্রয়োজনে ব্যবসা করতে নামেন। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন গাইড নিয়ে তো অনেক কথা বলে দিই, তাই না? ওকে, তো গাইডের উপরে আপনাদের চমৎকার সুন্দর একটা লিস্ট করে দিছি। যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01825581451। আবার আরও একটা নাম্বার আছে 01612344302। যারাই আমাকে মেসেজ নক দিয়েছেন তাদেরই আমি আমাদের এই চার্টটা ফর্মালি পাঠিয়ে দিই, যেন আপনার বুঝতে সুবিধা হয়, ডিসিশন নিতে সুবিধা হয়। তো এরপরে আমি একটু আপনাদের ডিসিশন নেওয়াটা কী জিনিস, ম্যাচুরিটি কী জিনিস, সেটা আপনাদের একটু শেখায় দিই। মন দিয়ে দেখেন। ভিডিও করে বলে দিছি, এরপরেও মানুষ জিজ্ঞাসা করে, ভাইয়া অফিসের ঠিকানাটা কোথায়? ভাই আপনার তো অনেক ভিডিও দেখেছি, 20-30টা ভিডিও তার দেখা হয়ে গেছে, সে জিজ্ঞাসা করে ভাই আপনার অফিসের ঠিকানা কোথায়? তো তখন তো আর কইতে পারি না, বেটা আবাল ভিডিওর নিচে যে আপনার ডেসক্রিপশন বক্স আছে, ওই ডেসক্রিপশন বক্সে যে দেখো, ওখানে ঠিকানা, মোবাইল নাম্বার সব লেখা আছে। আর এত খারাপ কথা কইলে তার কাস্টমার চিন্তা করতো যে জুবাইদ ভাইয়ের ব্যবহার খারাপ, ওনার কাছে যাব না, ওনার মধ্যে দাম্ভিকতা বেশি। কিন্তু ও যে একটা বাংলা একটা স্টুপিড, এই যুগে এসে, এই যুগে ক্লাস 4-5-এর বাচ্চারাও ওই বিটিএসের গান দেয়, বিটিএসের ভিডিও ডেসক্রিপশানেতে খোঁজার চেষ্টা করে যে বিটিএসের সামনে কেমনে ফোনে যোগাযোগ করে কুরিয়ে চলে যাব। আর আপনার একটা ভিডিও, 100টা ভিডিও দেখেও ঠিকানা বের করতে পারেন না, তা আপনারা দিয়ে ব্যবসা হবে? তা আবার পড়েন ভার্সিটিতে, কলেজে। তো আসেন, এখানে কি কি লেখা আছে আমরা ফেসবুকে দিয়ে দিছি, তারপর আপনাদের দেখাই দিই কোন গাইডের আইটেমে কোন জাতীয় ব্যবসার জন্য 60-70% পারফেক্ট অথবা প্রযোজ্য। এখানে কি লেখা আছে? গড়ে দোষ বা গুণ। জাপানে হচ্ছে ফেব্রিক্সের কোয়ালিটি ভালো হয়, স্টাইলটা ভালো হয়। কোরিয়াতে ফ্যাশন ও পরিষ্কার বেশি পড়ে। তাইওয়ানে, বাট কোরিয়াতে একটু মোটা মাল পড়ে যদি জ্যাকেট ট্যাকেট ক্যাটাগরির হয়। আচ্ছা, তাইওয়ানে দাগ বেশি আর কোম্পানির মাল একটু, এখানে একটু বাংলা টাইপের সমস্যা আছে, ওইটা সবাই একটু ইয়ে করে নেবেন, কারণ আমার টাইপ করা তো বাংলা, আমি বাংলায় ভালো টাইপ পারি না। আচ্ছা, তাইওয়ানে হচ্ছে দাগ প্লাস কোম্পানির পোশাক বেশি পড়ে, আর চায়নাতে মোটা পড়ে, দাগ পড়ে, ছেঁড়া পড়ে, কিন্তু কিছু আইটেম খুব ফার্স্ট ক্লাস পড়ে। আর চায়না মালের বৈশিষ্ট্য হচ্ছে সবসময় মোটা মোটা হয়, অতিরিক্ত মোটা মোটা হয়। একটা প্যান্ট কিনলেও 2 লেয়ারের প্যান্ট পরে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, সবুজ হচ্ছে ভালো, বেশি উপার্জন দে বেশি, আর নীল রং হচ্ছে এভারেজ, আর হলুদ রং হচ্ছে টেনশনের বিষয়, লাল রং হচ্ছে দুর্লভ অথবা ওভার টেনশনের আইটেম, আর কমলা রং হচ্ছে দুর্লভ কিন্তু ভালো। এখন এই চার্টটা এই সময়ের জন্য করা হয়েছে, এই আগামী 1 মাসের জন্য অথবা 20 দিনের জন্য করা হয়েছে। 20 দিন পরে যে এটা আবার কিছু চেঞ্জ আসবে, সামান্য কিছু চেঞ্জ আসবে। যেমন এখানে বলা আছে কমলা, দুর্লভ কিন্তু ভালো, যেমন শাল চাদর। এখনও মার্কেটে কেউ শাল চাদর বিক্রি করতেছে না, যদি থাকেও বলে দিচ্ছে নাই, বাট এই শাল চাদরটা পরলে ভালো পড়ে। এরপর দেখেন এখানে আছে ফর্মাল প্যান্ট, ট্রপিক্যাল প্যান্ট, অর্থাৎ যেটা হচ্ছে আমরা বেসিক প্যান্ট আকারে পরি শার্টের নিচে, এটা এখন মার্কেটে নাই। এই কারণে লিখে দেওয়া আছে দুর্লভ কিন্তু ভালো, এবং বলে দেওয়া আছে এটা হচ্ছে আপনার কি চায়না প্লাজো, এ গ্রেডের মালটা এখন মার্কেটে নাই। তারপরে বেড কভার কোরিয়াটা মার্কেটে নাই। মোটা কম্বল ডাবল এখনও যার কাছে আছে সে ছাড়তেছে না, অথবা বেচার মতো কম আছে। তাহলে এই যে আমরা কালারিংগুলো করে দিছি, এই কালারিংটাতে আপনারা অনেকের আবার ওই ছবি পাঠাই দিছি, কিন্তু বলে যে ভাই ভালো পড়তে পারতেছি না, কারণ তোর মোবাইলের ডিসপ্লে রেজুলেশন কম সাপোর্ট করে। আর আমরা যাতে ভালোভাবে পড়তে পারি এই কারণে বেশি বড় বড় করে লিখে দিছি, হাই রেজুলেশনে দিছি। এখন তারা তো ফাইল ওপেন করতে পারছে না, তাহলে ভিডিও থেকে এখানে একটু দেখে নেন। এগুলোর একটু স্ক্রিনশট প্রয়োজনে নিয়ে দেন। আমি আস্তে আস্তে উপরের দিকে উঠাচ্ছি।
স্ক্রিনশট যাতে নিতে পারেন। আর এরপরে আমাদের অফিসে যদি আপনারা ফোন দেন তাহলে আমাদের অফিস থেকে আপনাকে ফাইলটা পাঠিয়ে দেওয়া হবে। আমি কিন্তু আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাদের যাতে স্ক্রিনশট নিতে সুবিধা হয় সেই জন্য আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, করতে কই চাপ লাগে বুঝতেছি না তো, দেখাই তো যায় না, বুঝবো কেমনে, আন্দাজে পরে চাপ দিতে হচ্ছে। আপনারা এই যে স্ক্রিনশটগুলো আবার একটু নেন। আর এরপরে আমাদের কোম্পানি সম্পর্কে তাহলে এবার আসেন আপনাদের একটা কথা বলে দিই যে এইখানে সব থেকে আপনাকে ইনকাম দিবে যে আইটেমগুলো সেগুলো হচ্ছে এই সবুজ রঙের। এই যে সবুজ রঙটা দেখছেন এটা হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি ইনকাম দেবে। আর গড় পড়তায় 1 লাখ খাটাইলে 1 লাখ ইনকাম হয়, সেগুলো হচ্ছে এই আইটেমগুলো এবং এর মধ্যে কিছুটা মন ভরে। তারপরে এভাবে কালার অনুযায়ী সব কিছু তো আপনাদের তো বুঝাই দেওয়া হয়েছে যে কোন কালারের কি। আপনারা আবার একটু দেখে নেন কোন কালারের বৈশিষ্ট্য কী অথবা লেখালেখিটা কী কী কারণে কোন কালার করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মোটামুটি এই যে স্ক্রিনশটগুলো নিছেন এখন তো আর পড়তে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে কালার বুঝতে, দেখতে কোনো কিছুতে সমস্যা হচ্ছে? সমস্যা হয় নাই। এখন আপনাকে সবার আগে জানতে হবে যে যে কোন প্রোডাক্টটা আপনাকে ব্যবসা দেবে এবং কোন প্রোডাক্টটা আপনার চলবে। এই এত সুন্দর করে এগুলো দেখার পরে এরপরে যদি আপনি আমাকে ফোন না দিয়ে ডিসিশন নিতেই না পারেন যে কোনটা নিয়ে ব্যবসা করলে ভালো হবে, ভাইয়ার সাথে একটু কথা বলবো, ভাইয়া তো ফোনে পাওয়া যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আপনাকে দিয়ে ব্যবসা হবে না। বেড়া দিয়ে কোনোদিন জমি চাষ হয়? এত সুন্দর করে গাইডের জগতে 50 বছরে খাটাখাটি করে দৌড়াদৌড়ি করে লাখ লাখ টাকা ড্যামারেজ করে যা শিখতে পারবেন না তা একদম সামারি আকারে একটা পৃষ্ঠা আপনাকে শিখাই দিলাম। মুক্ত মনে শেখাই দিলাম। মানুষের শেখায় কি কারণে? শেখায় না কি কারণে? নিজের ধান্দা করে খাবে, তাই তো? শিখতে শিখতে নিজেই কামাই করে কোটিপতি হয়ে যাবে। আর আমি কি করলাম? দীর্ঘ 50 বছরে কোটি টাকা ধ্বংস করে যা শিখতে পারবে না তা এইটুকুন একটা কাগজে শিখাই দিলাম আপনারা। তাহলে এবার বুঝে দেখেন কত গুরুত্বপূর্ণ। এখনো যারা এই দেখছেন কিন্তু স্ক্রিনশটটা নেন নাই, পরে নিবেন, আপনাদের ব্যবসা হবে না। আমার নাম দিয়ে লিখে রাখেন, জুবাদ ভাই বলছে। যাদের কাছে এটা গুরুত্বপূর্ণ তাৎক্ষণিকভাবেই মনে হয় নাই এবং ঝাঁপায় পড়েন নাই, শরীরের মধ্যে ফিলটা আসে নাই এত কথা বলার পরে, তার জীবনে ব্যবসায়ী হবে না। একদম কসম খোদা দিয়ে বলে দিচ্ছি। কারণ বেড়া দিয়ে তো জমি চাষ হয় না, হয়? এবার আসেন, এতক্ষণ তো মিষ্টি কথা বলে বলে আপনাদের শেখাচ্ছি, এবার মনে করেন যে টিচারের মতো বেদ দিয়ে বাড়ে বাড়ে শেখাই আপনাদের। ভালোবাসি তো এই জন্য শেখাতে মন চায়, মাইরে হলেও শেখাইতে মন চায়। এই যে আইটেমগুলো আপনাদের দেখাইলাম, এই আইটেমগুলোর মধ্যে এবার মেকানিজম সবার আগে জানতে হবে যে আপনি আপনার জীবনে টাকা কামাই করার জন্য, উন্নতি করার জন্য আমেরিকায় চলে যাচ্ছেন, নিজের বাপ মার মরা মুখও দেখতে পারতেছেন না, মরার সময় এক গ্লাস পানিও দিতে পারতেছেন না, শুধুমাত্র কি বেটার লিভিং, অর্থাৎ ভালো থাকবো, আমার বাচ্চাদের নিয়ে ভালো থাকবো, বাপ মার কথা ভুলে যাবেন, ভবিষ্যৎকে ভালো থাকবো, নিজে লাইফ এনজয় করব। ভালো থাকার জন্যই তো আমেরিকায় চলে যাচ্ছেন, ইংল্যান্ডে চলে যাচ্ছেন, প্রবাসে চলে যাচ্ছেন, বেটার ইনকাম করার জন্য যাচ্ছেন না?
তা আপনাকে বেটার ইনকাম করার জন্য আপনি আসেন মনে করেন টাঙ্গাইলের শহরের থেকে 20 কিলোমিটার দূরে একটা গ্রামে, ওই জায়গাতে শহরে আসতে পারবেন না মাল বেচতে? নাকি ওই গ্রামের যে হাট, ওই হাটে বসে লুঙ্গি পরে আবালের মতো মাল বেচতে হবে? আপনার ব্যবসায় নামার কি দরকার? আপনি তো বাংলা একটা বোকাচোদা, আপনার ব্যবসা করার দরকার নাই। আপনার দিয়ে জীবনে কোনোদিন ব্যবসা হবে না, আপনার দিয়ে জীবনে কোনোদিন ব্যবসা হবে না। তাহলে কথা হলো যে আপনাকে দিয়ে তাহলে ব্যবসা হবে না। আমি কিন্তু খালি আজকে না 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 এই কথাগুলো বলতেছি। এখান থেকেই কি করা সম্ভব সেটা আপনি শিখে নেন, অর্থাৎ আপনাকে কত বদলাইতে হবে সেটা শিখে নেন। তাহলে আমরা যে বলছি যে আপনার টাঙ্গাইলের থেকে আপনার বাড়ি মাত্র 20 কিলোমিটার দূরে একটা গ্রামে, আপনার ব্রেনের মধ্যে ঘুরতেছে যে আমার এই গ্রামের মধ্যে যদি একটা হাট বসে, এই হাটে যদি কিছু মাল বেচতে পারি, আর খানসগুলো বলে জোবায়েদ ভাইয়ের কথা শুনে খুব মিষ্টি মিষ্টি খুব ভালো লাগছে, ওনার কাছ থেকে একটা ভালো মাল যদি নিয়ে আসি, তাহলে ইনশাল্লাহ জীবনে আস্তে আস্তে কিছু করতে পারবো। কিচ্ছু করতে পারবেন না, আপনারা দিয়ে কিচ্ছু করা সম্ভব না, কারণ আপনি তো বাংলা একটা বোধাই টাইপের মানুষ, আপনার দিয়ে কিচ্ছু করা সম্ভব না। আপনি একটা আতেল টাইপের মানুষ। আপনি দেখতেছেন টাঙ্গাইলে বাস স্ট্যান্ডে গেলেই হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ পুরনো বাস স্ট্যান্ডে প্রতিদিন আপ ডাউন করছে, মিনিমাম 20 লাখ মানুষ। আপনি ওই জায়গায় যে মালটা নিয়ে বসবেন, ওইখানে ব্যবসার ধান্দা করবেন। আপনি আপনার গ্রামের মধ্যে মার কোলের মধ্যে আর বউয়ের আসলের মধ্যে শুয়ে থেকে আপনি ব্যবসা করবেন, আর ওপাশে ভিডিও দেখে বলবেন জুবায়েদ ভাই আপনার ভিডিও দেখেছি খুব ভালো লেগেছে, ভাই আপনি খুব ভালো মানুষ, জয় হরি বল। আপনার মতো এরকম দর্শকের থ্যাংক ইউ পাইতেও ঘৃণা লাগে আমার, আমি বিরক্ত হই। কারণ আমি তো আমার এই ভিডিও কোনো ইসরায়েল অথবা আপলেডিসের জন্য বানাচ্ছি না, যে ব্যবসায়ী হতে চায় তার জন্য বানাচ্ছি। আপনার মানুষ যদি বাংলাদেশ ছেড়ে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় যদি যাইতে পারে বেটার ভালো থাকার জন্য, তা আপনার বাড়ির পাশে 10 কিলোমিটার শহরে যেখানে আসলে প্রচুর পরিমাণ মাল বিক্রি হবে, সেই জায়গায় আপনি আসতে পারবেন না। আপনি বউ নিয়ে পড়ে থাকেন ঘরের মধ্যে। আপনার মতো আতেলের ব্যবসার জন্য দরকার নাই। এরপর আপনাকে কি জানতে হবে? বলতে পারেন? সেটা হলো যে কোন জায়গায় মানুষ স্টে করবে, কোন জাতের মানুষ। যেমন আপনি যদি চিন্তা করেন যে আমি বেবি সুইট নিয়ে ব্যবসা করব, কোথায় ব্যবসা করব? জুবায়েদ ভাই এইমাত্র বলে দিল বাস স্ট্যান্ড। তাহলে আমি বাস স্ট্যান্ডে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আপ ডাউন করে, ওইখানে যে বেবি সুইট বেচার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে আপনার অশিক্ষা অথবা আপনার গবেষণার ফল্ট। আপনাকে সবার আগে জানতে হবে যে বেবি সুইট মানে বাচ্চাদের কাপড়। এখন শীতকালে কি একটা বাপ মা বাসার থেকে বাচ্চাদের ন্যাংটা বানায় আইনে বাস স্ট্যান্ডে দাঁড়ায় আপনার কাপড়টা কেনার জন্য? বাড়িতে যখন বের করে তখন তারা 14টা জামা পরায় যাতে বাচ্চার ঠান্ডা না লাগে। এরপর আইসে দৌড়ায় বাসের মধ্যে উঠে যে বাসের মধ্যে যে বসে থাকে, এরপর বাস রওনা দেয় ঢাকায়। তাহলে বাস স্ট্যান্ডে আপনার বেবি সুইট কেনার জন্য কেটা দাঁড়ায় আছে? কিছু ওয়ার্কার যারা কাজ কাম শেষ করে তার পরিবারের জন্য কিছু একটু নিয়ে যেতে পারে। অর্থাৎ ওখানে বেচা কেনার এই বেবি সুইট আইটেম বেচা কেনার সম্ভাবনা 30%। কিন্তু ওখানে যদি টুপি মাফলার নিয়ে বসতেন, ওখানে সব রানিংয়ের মধ্যে হে বাসাতে তো মাফলার টানতে ভুলে গেছে, দেখি কমের মধ্যে একটা মাফলার নাকি তাদের একটা মাফলার কিনে নিয়ে আয়। অর্থাৎ ওখানে মাফলার টুপি বেচা কেনার সম্ভাবনা কম করে হলেও 80%। ছেলেদের ট্রাউজার, ট্র্যাক সুইট, এই টাইপের কাপড়, পলিস্টার টাইপের কাপড়, তারপর পোলো গেঞ্জি, এগুলো বেচা হওয়ার সম্ভাবনা ওখানে অনেক বেশি, কারণ ওখানে দিন মজুর। তারা চায় দ্রুত কাপড়টায় ময়লা লাগুক, যদি লাগে ঝাঁকা দিলে পড়ে যাবে, অথবা ধুয়ে দিলে দ্রুত কাপড়টা শুকায় যাবে, আবার পরে আবার ব্যবহার করতে কাজে নেমে যাব। অর্থাৎ কর্মজীবী মানুষের আইটেম কোনগুলো সেটা আপনাকে আপনার ব্রেন থেকে বের করতে হবে, করে কোন জায়গাটা বসতে চাচ্ছেন, কোন জায়গাটা টার্গেট করছেন, সেই জায়গার কোন টাইপের মানুষ কাস্টমার হইতে পারে। এরপরে সেই আইটেমের মধ্যে 2-3 রকমের আছে, একটা আছে কোরিয়া, একটা আছে জাপান, একটা আছে তাইওয়ান, একটা আছে চায়না। 4 রকমের 4টা বেল নেবেন, নিয়ে চালায় দেখবেন কোনটা আপনার সবচেয়ে ভালো খাটে। যেটা ভালো কাটে সেই মালই নন স্টপ চলতে থাকবে, শেষ। আগামী 4 মাস সেই মাল, সেই দেশের সেই মাল দিয়েই আপনার নন স্টপ চলতে থাকবে, আইটেম বদলাবে না, কোনো কিছু বদলাবে না।
এবং মানুষ জানবে যে ট্রাউজার ট্র্যাক সুইট খোঁজার জন্য অমুক কোনায় অমুক বট গাছের নিচে একজন আছে, ওর কাছে গেলে এইটা পাওয়া যায়। যেমন আমরা যদি বলি যে আপনার শহরে মিষ্টি কোন জায়গায় ভালো পাওয়া যায়, ওই মিষ্টির দোকান যদি প্রতিদিন চেঞ্জ করে, আজকে কি হয়েছে কথা কথা টাঙ্গাইলে বলে, আজকে থানাপাড়া, আজকে মুসলিম পাড়া, আজকে টেম্পু স্ট্যান্ড, একটা মিষ্টির দোকানে যদি 14 জায়গায় 14 দিন, পরের দিন কুমুদিনী স্কুল কলেজ এগুলোর আশপাশে যদি ঘুরতে থাকে, তা কাস্টমার তার পিছন পিছন কত জায়গায় কতভাবে দৌড়াবে, লাস্টে বিরক্ত করে আরামজাদার মিষ্টি খাওয়ার দরকারই নাই, আরামজাদার সময় মতো খুঁজে পাওয়া যায় না। উল্টা আপনার নাম হবে আরামজাদা। আপনি যতই মিষ্টি বেচেন না কেন, মধু বেচেন না কেন, কাস্টমার খেয়ে তার মুখ দিয়ে মধু কথা না বেরোয় আপনার নাম হবে হারামজাদা। তাহলে আপনাকে নির্দিষ্ট একটা জায়গায় বসতে হবে নির্দিষ্ট কিছু আইটেম নিয়ে। একটু সময় যাবে, যে সময়টাতে কোনো বেচা কেনা হবে না, কিন্তু আপনি মাথায় রাখবেন ওটা হচ্ছে আপনার পরিচিতি হবে। আর এরপরে যখন কাস্টমার এসে ঝাঁপায় পড়া শুরু করবে, তখন আপনি মাল বেচে শেষ করতে পারবেন না, কারণ ততদিনে আপনার পরিচিতি হয়ে গেছে। আর ওইটুকুন দাঁড়ায় থাকার নামই হচ্ছে স্টাবিলিটি, ব্যবসার স্থিরতা। যার মধ্যে স্থিরতা নাই তার ব্যবসা কোনোদিন দাঁড়াবে না, তার ব্যবসাই হয়ে যাবে বাসামালের মতো। বাসামাল যেমন আজকে অমুক সিনেমা হলের সামনে দাঁড়ায়, কালকে হোটেলের সামনে দাঁড়ায়, কালকে অমুক জায়গায় দাঁড়ায়, শিল্পকলা একাডেমির অন্ধকারে দাঁড়ায়, বাসামাল। আপনার ব্যবসা এরকম বাসামাল হয়ে যাবে। আপনার ব্যবসাটাকে ব্যবসার জায়গায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে চার্টগুলো আপনাদের দেখালাম, এখানে রং সহ বলে দিছি যাতে আপনার ডিসিশন নিতে দ্রুত হয়। এই চার্টটা দেখে আপনারা দ্রুত ডিসিশন নিয়ে চিন্তা করেন যে কোন মাল আমি নিব। যেমন গতকালকে থেকে এই ভিডিওগুলো মানুষের অনেক উপকার হচ্ছে, যার কারণে অনেকে 4-5টা করে মালের লিস্ট তৈরি করছে, করে করে আমাকে পাঠিয়ে দিচ্ছে, কারণ তাদের এখন মোটামুটি ডিসিশন নেওয়া থেকে শুরু করে সব বোঝা শেষ। এবার আর ডিসিশন নিতে, এতদিন তো চিন্তা করছিল জোবাইদ ভাইয়ের সাথে ফোনে পাচ্ছি না, ফোনে কথা বলবো, তারপরে মাল নিবো, অমুক তমুক। এখন আমার অফিসে কাস্টমার কেয়ারের কাছে ফোন দিয়ে বুদ্ধিও চাওয়া লাগতেছে না তাদের। তারা খালি এরকম লিস্ট বানাচ্ছে আর বলছে যে জোবাইদ ভাই কি চট্টগ্রামে আছে, ওনারা নিজের হাত দিয়ে মাল দিবে, আচ্ছা ঠিক আছে, টাকা কোথায় পাঠাইতে হবে, আমার নামে অর্ডার কাটেন। আমাদের কাস্টমার কেয়ার যেখানে তাকে সুখ দুঃখের গল্প বলে তারপরে একটু ভালো কিছু বুদ্ধি পরামর্শ দিবে, উল্টে তারা কাস্টমার কেয়ারকে এখন বলছে ভাই ইউ ডোন্ট নিড টু টক মাচ, তোমার অনেক কথা বলার দরকার নেই, আমার সব বোঝা শেষ, জোবাইদ ভাই সব শিখাই দিচ্ছে, সব হয়ে গেছে, তুমি আমার খালি মালের দামগুলো বলো আর আমার এই অর্ডারটা কাটো। ভাই সময় নষ্ট করো, তোমারও সময় নষ্ট করো না, আমারও সময় নষ্ট করো না, আর ওভার শিওর আমার একটু বলো জোবাইদ ভাই চট্টগ্রামে আছে কিনা, দ্যাটস ইট। ইনারাই ব্যবসা করবে। আর আমি আমার এই দীর্ঘ পরিশ্রম করে এইটাই হচ্ছে একমাত্র আমার সাকসেস, যে না আমি ব্যবসায়ী ডিসিশন সবসময় পারফেক্ট হয়, স্ট্রং হয়। তাদের টেন্ডেন্সি হয় কি, গাইটের মাল জানি তো, ব্যবহার করে ফেলে দেওয়া মাল, বিকাশের কাড়া রাখরা, এর মধ্যে যে যত রং দিয়ে কথা বলুক না কেন, বাস্তবে কী হবে তাতে আমার বোঝা শেষ। আমার যদি 60% মাল ভালো পড়ে, যেটাতে সেলাই মেরা করা লাগবে না, সেটা মোটা পড়লো না পাতলা পড়লো, ছেলে না মেয়ে সেটা দেখার বিষয় না, বডি ওকে আছে, বডি ওকে আছে মানে মাল বেচা চলতে থাকবে। কিসের ছেলেদের মাল, কিসের মেয়েদের মাল, কিসের বাচ্চাদের মাল, এই গোড়ার ডিম এত কিছু শোনার টাইম নেই তো। আমার দরকার 60% বডি 100% ওকে হবে, আলহামদুলিল্লাহ। এ গ্রেড বি গ্রেড লাল নীল সবুজ হলুদ চকরা বকরা অমুক তমুক এত ডঙের মাথা শুনে লাভ আছে? এত তাংপাং শুনতে ভালো লাগে না। আর ভিডিওতে তো দেখতেছি এক একটা মাল খুলে খুলে দেখাই দিচ্ছে যে মালের গেট আপ কী থাকে। তো জোবাইদ ভাইও যা দেখতেছে আমিও তাই দেখছি, উনি যা বুঝতেছে আমিও অন্তত তার কাছাকাছি বুঝতেছি, বোঝা শেষ। মাল ভালো হবে, 60% মাল ভালো হবে, তাড়াতাড়ি অর্ডার কাটেন, মাল ডেলিভারি কবে দেবেন, কত তাড়াতাড়ি মাল আসবে। আর এনশিওর করেন যে আমি যখন অর্ডার দেবো, কারণ আমার মাল শেষ হওয়ার আর 2 দিন আগে আমি অর্ডার দেবো, জোবাইদ ভাই ঢাকায় থাকুক আর কোথায় থাকুক আমি জানি না, আমার মাল ডেলিভারি দেওয়ার সময় তার নিজে চট্টগ্রামে পৌঁছায়, নিজের হাতে মালটা দিতে হবে, এইটা ইনশিওর করেন। পারবেন নন স্টপ দিতে আগামী 4 মাস? তাহলে আসি খান গ্লোবালের সাথে। মানুষ এখন এই কথা বলতেছে, আর এটি হচ্ছে আমার সাকসেসের রেট, যে আমি আপনাদের সেটা আমার কাছ থেকে কেনেন, অন্য কোথাও থেকে কেনেন, যেখান থেকেই কেনেন না কেন, ইট ডাজেন্ট ম্যাটার। অন্য কোনো জায়গা থেকে কেনার জন্য কিন্তু আমি আপনাদের কি করি, উদ্বুদ্ধ করি, আপনার পছন্দ মতো কেনেন, কোথা থেকে কিনতে চান, কার সঙ্গে কথা বলে আপনি আস্থা পান, আপনি সেখান থেকে কেনেন। তা নাহলে তার এত কিছু শেখাইতাম না, এটুকুন তো কমন সেন্স আছে, বুঝেন তো, মুক্ত মনে সব শেখাইতাম না।
ওই অল্প কিছু শেখায় আটকায় রাখতাম আর নিজে একটু গুরু গুরু একটা ভাব নিতাম, ওস্তাদ ওস্তাদ একটা ভাব নিতাম। আমার মতো স্টেট কাট আপনাদের সাথে সব শিখাই দিতাম না। তা আমার কথা হলো যে আপনার কার সঙ্গে ব্যবসা করতে ভালো লাগে, কোন ব্যবসায়ীর কাছ থেকে, কোন গোডাউনের থেকে, অথবা কোন দোকানের কাছ থেকে, তার সাথে সম্পর্ক তৈরি করে তার কাছ থেকে মাল নেওয়া শুরু করে দেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া এবং মন থেকে কলিজা থেকে দোয়া করি আপনাদের জন্য। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন, টাকাটা ইনকাম করছেন আপনার সন্তানের জন্য, আপনার মায়ের জন্য, আপনার বউয়ের জন্য, আপনার সোজা কথা আপনার পরিবারের জন্য, অথবা আপনার ভাইয়ের ভার্সিটির লেখাপড়ার জন্য, অথবা নিজে চলার জন্য। টাকাটা ইনকাম করে ধ্বংস করবেন না, ধ্বংস করবেন না। নেশা করবেন না, নারীবাজি করবেন না, জুয়াবাজি করবেন না, এইসব করবেন না। টাকা যেটা ইনকাম হয় সেটা ভালো কাজে ব্যয় করবেন। আর এখান থেকে অল্প কিছু টাকা যদি আমার কোনো ভিডিও টিডিও শুনে আপনার জীবনটা বদলায়, কিছু ইনকাম করতে পারেন, তা আমি আপনার পায়ের কাছে মাথা নত করে অথবা হাতটা জোর করে বলবো, মুসলিম হলে অথবা যে কোনো ধর্মের, যেমন আমি ইসলামের কথাই বলি অথবা মুসলিমের কথা বলি, সঠিককে গরিব আইসে হাত পাতলেই টাকা দেবেন না, ওরা তো গাঞ্জাখরও হইতে পারে। তারপরে ওই যে মসজিদের টোকেন বানায় আপনার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে যে আদায় করে, এইসবরে দিবেন না। অরিজিনালি দেখবেন কার বয়স 70-80 হয়ে গেছে, তার আর কাজ করার শক্তি তার শরীরে নাই। ওই সারা জীবন ডাকাতি করছে, সেই বয়সে চোখ উল্টে দিছে, পাও ভেঙে দিছে, আর এখন এই ব্রিজের গোড়ায় দাঁড়ায় ভিক্ষা করে, অসহায় মনে করছেন। অ্যাকচুয়ালি অসহায় না, ওর জীবন ওই এনজয় করা হয়ে গেছে, ওরে দান করে কোনো লাভ নাই, বরঞ্চ ওরে পানিশমেন্ট পাইতে দেন। লক্ষ্য করে দেখেন কে অরিজিনালি গরিব, শরীরের কর্মক্ষমতা হারায় ফেলছে, এই পৃথিবীতে দুটো ভাত অথবা খাবার উপার্জন করার ক্ষমতা হারায় ফেলছে, সে মানুষটাকে মন খুলে রাতের অন্ধকারে অথবা পরিচয় গোপন রেখে কিছু দান করে দেন মন খুলে। আপনার উন্নতি কত জায়গার থেকে হবে, কিসের বালের জোবায়দ ভাইয়ের ভিডিও আর খাঁজগুলো আর কি গোড়ার ডিম। আপনার উন্নতি কত জায়গার থেকে হবে আর বরকত কত জায়গার থেকে হবে, কারণ তখন সৃষ্টিকর্তা নিজ হাতে আপনারা দেওয়া শুরু করবে। তা সৃষ্টিকর্তা যেখানে নিজ হাতে দেওয়া শুরু করবে, আমার মতো 100টা জোবায়দ ভাই, 1 কোটি জোবায়দ ভাই ওই জায়গায় এক বিন্দু। কারণ আমরাই তো সৃষ্টিকর্তার কাছে টোকাই, জাল্লা সুখ দাও, মাফ করে দাও, টাকা দাও, মাজায় জোর দাও, বউয়ের মুখের কথা একটু মিষ্টি করে দাও। আমরা কত যাতে টোকাই না, আমরা তো টোকাই হওয়ারও যোগ্যতা অর্জন করিনি। যে একটা সৃষ্টিকর্তার কাছে কি চাইতে হয় সেটাই আমরা জানি না, আমাদের লেভেল এতটা থার্ড ক্লাস। তাহলে লজ্জা শরম ফেলে, লজ্জা শরম ভেঙে এবং আপনাদেরও লজ্জা শরম দিয়ে যে কথাগুলো বলে দিলাম, একদম সলিড এবং খাস কথা বলে দিছি, আপনার লাইফ তৈরি করে দিবে। এবার তাহলে কাগজ কলম নিয়ে বসেন, আপনার শহরে কোন কোন এলাকায় লোকজন বসাবেন, লিস্ট করেন, লোক কোথায় পাবেন, লোক কেমনে ম্যানেজ করতে হয়, জায়গা কেমনে ম্যানেজ করতে হয়, কোন লোক সিলেক্ট করতে হয়, সব কিছু আপনাদের বলে দেওয়া আছে। গুলির বেগে হিসাব করতে থাকেন, আমি শহরের এই 3 জায়গায় 3টা ভ্যান বসাবো, অমুক অমুক অমুকরে দিয়ে বসাবো, তাদের অল্টারনেটে আরও 2জন থাকবে। বাইচান্স 2জন যদি কয়দিন কাজ করে কয় যে না ভাই আর কাজ করবেন, তাহলে ওর ব্যাকগ্রাউন্ডে আরও 2জন থাকবে সাপোর্ট, যে ওই 2টা সরে গেলে আমার ব্যবসার তাৎক্ষণিক করতে হবে, দরকার নেই, আরও 2টা দাঁড় করানো থাকবে, পারলেও ওই 2টার ব্যবসা নামাই দিব। 5টা নিয়ে নামবো, 2জন যদি কাজ করতে অপারগ হয় অন্তত 3জন থাকবে, ব্যবসা অন্তত চলতে থাকবে। এরপর কোন কোন এলাকা আমি টার্গেট করছি, যেমন সবচেয়ে বেশি ব্যবসায় বাচ্চাদের মালে আর লেডিস মালে, কিডসের মাল মানে বেবি আইটেম, তারপরে বয়েজ গার্ল আইটেম, আর হচ্ছে লেডিস আইটেম। আমার এই মনের শখ পূরণ করানোর জন্য আমি কোটের ব্যবসা করব, ব্লেজারের ব্যবসা করব, আমি কম্বলের ব্যবসা করব, ঢং করব, হ্যান করব, এ বাল করার দরকার নেই তো ভাই। আপনি ব্যবসা করতে নামছেন, রাস্তায় পুলিশের বাড়ি খাবেন, ঝড় বৃষ্টির মধ্যে ভিজবেন, কত রং সং কত কিছু হবে, এরপর চুরি হবে মাল, কত কিছু হবে। এত কিছুর সাথে যুদ্ধ করে, রাস্তার ধুলো হন, কত কিছুর সাথে যুদ্ধ করে 2 টাকা কামাই করবেন, টাকা কামাইয়ের জন্যই তো।
তাহলে আপনাকে জানতে হবে কোন জায়গায় কোন মাল বিক্রি হয়। ওই জায়গায় যে ভাই আমি শুধু মেনজের আইটেম ছাড়া কাজ করব না, ভাই আমি শুধু শার্ট ছাড়া ব্যবসা করব না, আপনার মতো বোকাচোদার ব্যবসা করার দরকার নাই। আপনি ব্যবসার মধ্যে নিজের ইমোশন এবং ঢং কাটাইতে যাচ্ছেন। আপনার কাছে একটা কথার কথা, একটা মাল দামি মাল বিক্রি করলে আমার 2 টাকা ইনকাম আছে না? আপনি একজন কাস্টমার, আমাদের দেশে বলে কাস্টমার হচ্ছে ভগবানের সমান। আবার বাইং হাউসের ক্ষেত্রে কাস্টমারে মাগি ভাড়া দেওয়া, তারপরে ঘর পর্যন্ত পৌঁছায় দিয়ে আসা, এন্টারটেইনমেন্ট, কাস্টমার এন্টারটেইনমেন্ট দেওয়া হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট বিষয়। কাস্টমার ডিসঅনার ফিল করলে কিন্তু বিশাল ঝামেলা। মাই কাস্টমার ইজ অলওয়েজ বস। আরে কাস্টমারের মায়ের বাপ, ওটাকে কাস্টমার হওয়ার মতো যোগ্যতা আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। আমার মতো জোবায়েদ ভাইয়ের কাছে আসবেন, ওই কাস্টমার নাকি কাস্টমার নামের স্বপ্ন বেচা বাটফার নাকি চরিত্রহীন, ওটা গার্ড ধরে বের করবো কিনা সেটা আগে গুরুত্বপূর্ণ বিষয়। কাস্টমারের মায়ের বাপ, কিসের কাস্টমার? কাস্টমার হইতে গেলে অথবা ক্লায়েন্ট হতে গেলে তারও ন্যূনতম একটা চমৎকার গুণ থাকতে হবে। তখন আমি উঠে দাঁড়ায় তাকে স্যালুট দিয়ে বলবো, স্যার ওয়েলকাম, ভেরি ওয়েলকাম, কর্ডিয়াল ওয়েলকাম, স্যার আন্তরিকভাবে আপনাকে স্বাগতম। ডেফিনেটলি আই উইল সে ইট, এটা কেন আমি বলবো না? কিন্তু সেই কাস্টমারটাকে কাস্টমারের লেভেলে হইতে হবে। তা আমি এই যে এখন বকাঝকা করে আপনাদের বলে দিলাম যে ভাই শুধু মেনজের আইটেম নিয়ে কাজ করব আর এটা ছাড়া কাজ করবই না, তা আমার তো বোঝা শেষ। আপনি ব্যবসায়ী হবেন না, আপনি ব্যবসার মধ্যে আপনার ইমোশন খাটাতে চাচ্ছেন। মানে ওই অল্প কয়েকদিন ব্যবসা রং করবেন, এরপর বাড়ি চলে যাবেন। আর ভিজিটিং কার্ডের মধ্যে অলরেডি ম্যানেজিং ডিরেক্টর লিখে ফেলাইছেন, যে জায়গায় একটা ম্যানেজিং ডিরেক্টর লিখতে গেলে কোন কোয়ালিটি লাগে অথবা কোম্পানির কি কি ফরমেন্টেশন লাগে তার গোড়ার ডিম কিছুই জানেন না। কোনো একটা 8 বাজারেতে 200 টাকা দিয়ে ভিজিটিং কার্ড ছাপাইছেন, এরকম ম্যানেজিং ডিরেক্টর। তাহলে ব্যবসায়ী হতে যেমন যোগ্যতা লাগে, পরিবারের গার্ডিয়ান হতে যোগ্যতা লাগে, কাস্টমার হতেও যোগ্যতা লাগে। তা আমি আশা করব আপনারা যখন যার কাছে কিছু কিনতে যান, যার কাছে যাবেন, কাস্টমার হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতাটা অর্জন করে যাবেন। এটা আপনার ব্যবসার ব্যক্তিত্বের জন্য ভালো এবং ব্যবসার জন্যও ভালো। ঠিক আছে? তাহলে আশা করি গাইড শেখাতে শেখাতে আপনাদের রিয়েল লাইফ ঘর পর্যন্ত শিখায় ফেলছি। এর থেকে বাস্তবমুখী আর আপনাদের কিছু বোঝানোর নাই। আর এরপরে ব্যবসায় রং লাগবে, ঢং লাগবে, ইটা লাগবে, ওইটা লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে। লাগালাগি কিসের? এত লাগার দরকার কি? এত লাগার দরকার কি? এত লাগার দরকার নেই তো। তাহলে সময়ের সাথে সাথে মানুষ পেয়ে যাবে। যেমন বিয়ে করলেই দেখবেন যে বউতে বলবে হ্যান লাগবে, ত্যান লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, মানে এটা লাগার কোনো অভাব নেই। আমি বলছি যে সব পেয়ে যাওয়া, খালি ডিসেম্বর মাসের বাচ্চাদের রেজাল্টটা দিবে। রেজাল্ট যদি ডাইনে বামে হয়েছে তাহলে চাওয়া লাগবে না। ডিভোর্স লেটারের থেকে শুরু করে সব কিছু, 14 তালাকতে শুরু করে সব একদম সুন্দরভাবে তোমার বাপের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবো। তোমার চাওয়া লাগবে না, প্লিজ যান, তোমার চেতে হবে না। বাট বাচ্চার রেজাল্ট যদি ভালো হয় তখনও কেমনে তোমাকে রত্ন গর্ভা করে সম্মান দিতে হবে। ইউ উইল গেট ইট বিকজ আই লাভ ইউ সো মাচ। বাট রেজাল্ট যদি খারাপ হয়েছে, কলজেটা টাইনি ছিঁড়ে ফেলাই দিব। বাকিটা তোমার কাজ, ঘর তুমি সামলাও, বাকিটা তোমার কাজ। এভাবে দিতে হয়, দিলে এইভাবে দিবেন, এছাড়া দেওয়ার দরকার নেই তো। পৃথিবীতে মানুষের প্রয়োজনের শেষ নাই, সব তো আপনি দিতে পারবেন না, কিন্তু যেটুকুন দিবেন দেওয়ার সিস্টেমটা হচ্ছে এইটা শেখায় দিলাম। আর এই স্টাইলে যদি দিতে যদি পারেন, তাতে দেখবেন যে এখন যারা চাবে আপনার ঘরের মধ্যে, চাহিদাটাও কত কমে যাবে, আপনারও কত সেভ হবে, আর সংসারে কত চেঞ্জ আসবে। খালি দেখতে থাকেন, শিখতে থাকেন। ব্যবসার সাথে সংসারও শেখায় দিচ্ছি। আপনার রক্ত থেকে তৈরি হওয়া সন্তানের জীবন কিভাবে সুন্দর করতে হয় সেটাও শেখায় দিচ্ছি। খালি শর্ত একটা বউরে দিয়ে দিবেন
যে যা যা লাগবে সব পাবা, মাগার ডিসেম্বরের 15 তারিখে রেজাল্ট দেবে বাচ্চার স্কুলে, ওইটার পরে। ঠিক আছে, তোমার কিচ্ছু চাওয়া লাগবে না জান, সব তোমাকে একদম ঘর পর্যন্ত পৌঁছায় দিব, যদি ডাইনে বামে হয়। আর যদি ভালো হয় তাহলে আবার মধ্যমণি বানায় কপালে পরে নিয়ে না আসবো, কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ব্যবসার সব কিছু শেখাচ্ছি, লাইফ শেখাচ্ছি, ফান্ড ম্যানেজমেন্ট শেখাচ্ছি, সব শেখাচ্ছি। এরপর আপনার বিবেচনা দিয়ে কাজ করবেন। আর এত কিছু যে শেখায়, অন্তত মনটা পরিষ্কার না থাকলে, কর্মটা পরিষ্কার না থাকলে বোধহয় এত কিছু কেউ শেখায় না। তো সেরকম যদি আস্থা লাগে তাহলে আমাদের অফিসে ফোন দিবেন, আমাদের অফিসে আসবেন। যদি আস্থা পান, কাজ করবেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।